আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিল্লাল রাদিয়াল্লাহুর মসজিদ নামে মসজিদ। যেই মসজিদটি মদিনার নববীর একটু দূরে, প্রায় 1 কিলো হতে পারে। রাস্তাটা একটু ঘুরে যেতে হয়, তাই 1 কিলো হবে বা বেশি হবে, অনেক দূর নয়, হেঁটে যাওয়া যায়। আমরা মসজিদটি দেখছেন, অনেক লোক যাচ্ছে এখানে এই বিল্লাল মসজিদ পরিদর্শন করার জন্য। এই মসজিদটি সাধারণত 3 তলা, নিচতলায় মার্কেট, একটু কম দামেই পাওয়া যায় সব দেখলাম। আর 2 তলা 3 তলায় মসজিদ নামাজ পড়ার জন্য সবাই যায়। আমিও প্রথম দিন যে 2 রাকাত নফল নামাজ পড়লাম। তারপরে কেনাকাটার জন্য আমি এই মসজিদে আরও 2 বার যাই। মাগরিব ও আসরের নামাজ আমি 2 রাকাত জামাত আর কি পড়ি। খুব ভালো লাগলো মসজিদে নামাজ পড়ে। খুব সুন্দর পরিবেশ, ভিতরের অংশ দেখতেছেন আপনারা, বিল্লাল মসজিদের লেখা সাইনবোর্ড, খুব সুন্দর কারুকার্য। আপনারা যাবেন সবাই মসজিদে দেখার জন্য। আর বিল্লাল রাদিয়াল্লাহুকে নিয়ে নতুন করে কি আর বলার আছে, আপনারা জানেন যে এই বিল্লাল রাদিয়াল্লাহুই ইসলামের একটি ভিত্তি স্থাপন করে গেছে। যে কত কষ্ট উতবা সাহিবা আবু জেল্লা দিয়েছে, সেগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। এত কষ্টের পরেও যে বিল্লাল রাদিয়াল্লাহু সে কলেমা ছাড়েনি, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে নেয়, কিনে নেয়। তারপরেও যে মসজিদে নববীর ভিতরে যে আজানের নিয়ে একটি কথা আছে, যে বিল্লাল রাদিয়াল্লাহুর ঠোঁট ফাটা থাকার কারণে তার আজান শুদ্ধ হতো না। একদিন সে আজান না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলছিলেন, জিবরাইল আলাইহিস সালাম পাঠাইছিলেন যে আজ কেন নববীতে আজান হয়নি, শিগগির বিল্লালকে আজান দেওয়ার জন্য বলা হয়েছিল। আল্লাহ তাআলা পছন্দ করছিলেন। আর আসমানের ফেরেশতারা বিল্লালের আজানের অপেক্ষা করত, কখন আজান দিবে তখন তারা জামাত করবে। বিল্লাল রাদিয়াল্লাহুর নিয়ে অনেক কথাই রয়েছে, অনেক ঘটনাই রয়েছে, আপনারা সবাই জানেন কম বেশি। যেই বিল্লাল রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে আর কখনোই আজান দিতে পারেনি, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে সে আজান দিছে। তাই ইমাম হাসান হোসেনের কথায় একদিন আজান দেওয়ার কথা মেম্বারে উঠে, কিন্তু আজান আশহাদু আন্না মুহাম্মাদান বলতে বলতে সে পড়ে যায়, গড়িয়ে পড়ে যায়। তার এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল যে বিল্লাল রাদিয়াল্লাহুর তার স্মৃতির এই মসজিদটি এখানে না গেলেই হয় না। কারণ উপরে দেখছেন একটি আকাশের কিছু দেখা যায়, মেঘ বা মেঘলা আকাশের চাঁদ তারা দেখা যায় একটু জায়গা, আকাশের উপরে একটি সাদা গ্লাস দেওয়া, যার জন্য দেখা যায়। আর কারুকার্য তো অনেক সুন্দর ভিতরের, দেখতেছেন আপনারা। তো সেই বিল্লাল রাদিয়াল্লাহুর মহব্বত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছিলেন যে তা বলার অপেক্ষা থাকে না। তাই সেই জন্যেই মসজিদে আমি অনেক রোদের প্রখর তাপ, তারপরেও আমরা সেখানে মসজিদে যাই এবং 2 রাকাত নামাজ পড়ি। আপনারা যারা উমরাহ বা হজে যাবেন, সবাই যাবেন দেখার জন্য, আর স্মৃতিগুলি করবেন। এটাই সিঁড়ি। আসসালামু আলাইকুম।